একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে এত খাও? এই মেয়েটা পুরো দুনিয়া গিলে খাবে। আজকের খাবারগুলো দেখলে তোমাদেরও সব খেয়ে ফেলতে ইচ্ছে করবে। যেখানে আমি ট্রাই করেছিলাম অনেক মজার মজার কাবাব, ঝাল ঝাল রামেন। তো আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওই দিন আমার অনেক কাবাব খেতে ইচ্ছে করতেছিল, তো আমি চলে গিয়েছিলাম গুলশান শেফ টেবিলে। আর এখানে যে আমি তারকা এক্সপ্রেসে চলে আসছি, কারণ ওদের কাবাবের অনেক নাম আর ওদের কাবাবের অনেক সুন্দর সুন্দর প্ল্যাটার আছে। একদম 1250 থেকে নিয়ে 4000 পর্যন্ত প্ল্যাটার আছে। তো আজকে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে নিজামি কাবাব প্ল্যাটার। এটা দুইজনের জন্য একদম পারফেক্ট। আর এটা প্রাইস হচ্ছে 1250 টাকা, সাথে 120 টাকা দিয়ে আমি একটা গার্লিক নান নিয়েছিলাম। তো এই তো বসে থাকার পর 10 থেকে 15 মিনিটের ভিতর আমার খাবারগুলো চলে আসছে। আর দেখো এই যে এই গার্লিক নানটার প্রাইস হচ্ছে 120 টাকা। এটা আলাদা পে করতে হবে, এটা কিন্তু কাবাবের প্ল্যাটারের সাথে তোমরা পাবা না। কাবাবগুলো দেখার পর তো আমার মাথা পুরোই নষ্ট। 1250 টাকায় তোমরা 4 ধরনের কাবাব পাবা। আফগানি কাবাব, তারপর চিকেন টেংরি কাবাব, চিকেন টিক্কা কাবাব, আর সাথে ফিশ নীলগিরি কাবাব। আর এই পুদিনা চাটনি আর রায়তাটার কথা কি বলবো। তো ফার্স্টে আমি আফগানি কাবাব দিয়ে ট্রাই করতেছি। প্রতিটা কাবাব ওদের মজা, কিন্তু আফগানি কাবাব আমার একটু পার্সোনালি কম পছন্দ। আর এই টেংরি কাবাবে আমি ফার্স্টে এই পুদিনা চাটনি নিলাম, এরপর উপর থেকে রায়তা দিলাম। ভাইরে ভাই, এটা না খেলে একদম 16 আনাই বৃথা। এত টেস্টি এই কাবাবটা। 1250 টাকা দিয়ে তোমরা এই একটা প্ল্যাটার নিলে দুইজন সুন্দর করে ট্রাই করতে পারবা। এখন আমি খাবো ফিশ নীলগিরি কাবাব। এই কাবাবটা অনেক মজার, ফিশের একটা একদম সফট একটা কাবাব, খুবই টেস্টি। এখন আমি চিকেন টিক্কা কাবাবটা ট্রাই করবো। এটা অনেক মজা, এটা একটু ট্যাঙ্গিশ ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওভারঅল ওদের কাবাবটা একদম পারফেক্ট। যারা কাবাব পছন্দ করো তারা ডেফিনেটলি এটা ট্রাই করবা। আমি হাইলি রেকমেন্ড করবো এই প্ল্যাটারটাকে বাজেট হিসাবে। আর ওদের চাটনিগুলো 10 and 10, যেটা রায়তা আর পুদিনা চাটনি, দুইটাই আমি দুইবার করে নিয়ে একদম চেটে চেটে খেয়েছি। তারপর এই তো শেফ টেবিলে এই পাশে সুন্দর একটা স্মোকিং জোন আছে, যেখানে দাঁড়িয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা। আমিও দাঁড়িয়ে অনেক সুন্দর পিকচার তুলেছি। এখানে চাইলে তোমরা বসে আড্ডাও দিতে পারবা। এরপর একটা চা খেলাম। চা না খেলে তো খাবারের পরিপূর্ণতাই আসে না। এটা ছিল তার পরের দিন। ওই দিন আমি খাবো রামেন। এই জন্য আমি চলে গিয়েছিলাম বেলি রোডে বেলি ডেলিতে। এটা সবাই চিনো, খুবই ফেমাস একটা ফুড কোর্ট বেলি রোডের। বেলি রোড মানে আমাদের সবার আবেগ। আমরা যারা আড্ডা দিই তারা এমন কেউ নাই যে বেলি রোডে না গিয়েছি বা আড্ডা না দিয়েছি। তো যাই হোক, এখানে অনেক ফুড কোর্ট আছে। আর বেলি রোডের এই বেলি ডেলিতে কিন্তু কিডস জোনও আছে। বাচ্চাদের নিয়ে আসলে তোমাদের কোনো টেনশন নেই, ওরা বসে বসে সুন্দর করে খেলাধুলা করতে পারবে। আর ফুড কোর্টটা অনেক বড়, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ফার্স্টে মেল্টিং পটে গিয়েছিলাম। ওদের রামেন গুলো ট্রাই করবো। আর ওদের রামেনের প্রাইস গুলো কিন্তু 500 থেকে 700-র ভিতরে তোমরা পেয়ে যাবা। তো যাই হোক, মেল্টিং পটের খাবারগুলো আমার এর আগে ট্রাই করা হয়েছিল, অন্য খাবার, কিন্তু রামেন আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করবো। আর আমি যে রামেনটা নিয়েছি এটা প্রাইস ছিল 520 টাকা। এটা ওরা এখানে আমাকে সাজেস্ট করছে যে ম্যাম আপনি এই রামেনটা নিতে পারেন, এটা অনেক ভালো টেস্ট হবে আর এটা রিভিউ খুব ভালো আছে। তো আমি এই যে এই রামেনটা নিয়েছিলাম। মেল্টিং পটে মূলত কোরিয়ান আর জাপানিজ সব ধরনের ফুড পেয়ে যাবা। যারা কোরিয়ান বা জাপানিজ খাবার ট্রাই করতে চাও তারা ডেফিনেটলি এখানে চলে আসতে পারো, অনেক মজার মজার ফুড আছে। এরপর আমি দেখলাম যে পার্সিয়ান প্ল্যাটার একটা নতুন ফুড কোর্ট হয়েছে এই পাশটাতে। এটা আগে ছিল না, এটা হয়তো বা 2-1 মাস ধরে হয়েছে বা আমার চোখে পড়েনি। তো এখানে তাদের প্ল্যাটার গুলো অনেক টেম্পটিং লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো এখান থেকে আমি পার্সিয়ান প্ল্যাটার 6 সেটা অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমাদের রামেনটা চলে আসছে। তো রামেনটার ভিতরে টপিংস দেখলাম, খুবই ভালো পরিমাণে টপিংস ছিল। টপিংসে ছিল রামেন তো থাকবেই, বিফ ছিল, এগ ছিল, মাশরুম ছিল, সসেস ছিল, তারপর টফুকাটসু চিকেন সেটা ছিল, তারপর সিসিমির সিড ছিল। আর ওদের ব্রথটা খেয়ে দেখতেছি, ব্রথটা মজাই ছিল, একদম প্রিমিয়াম একটা রামেন। যারা ট্রাই করতে চাও তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর সসেজের ভিতরে অনেকগুলো ভ্যারাইটিস থাকে। তো আজকে ওরা যে সসেসটা দিয়েছে এটা অনেক মজা ছিল। এই কাটসু চিকেনটা অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগে। জাস্ট ডিমটা আমার কম মনে হয়েছে, মানে এত প্রাইস হিসাবে ডিমটা হাফ না দিয়ে ফুল দিলেই পারতো। তারপর এই তো আমার পার্সিয়ান প্ল্যাটার 6 সেটা চলে আসছে। এটা তো দেখতে এত বেশি লোভনীয় লাগতেছে। এখন আমি তারা যে সসটা দিয়েছে এটা আমি সবগুলো খাবারের উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো বারবার নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এই গ্রিন সসটা দেখতে সত্যি অনেক লোভনীয় লাগতেছে, খেতেও অনেক মজা হবে। তো ফার্স্টে আমি ট্রাই করবো মিক্স সালাডটা। এটা সুন্দর করে কাসুন্দি দিয়ে মেখেছিল, অনেক মজার ছিল। এরপর আমি বিফ টিক্কা দিয়ে রাইসটা ট্রাই করব। এটা কিন্তু রাইসটা দিয়ে এই বিফ টিক্কাটা অনেক মজা ছিল, অনেক জুসি ছিল। এরপর আমি যে অ্যারাবিয়ান চিকেনটা আছে ওইটা দিয়ে রাইসটা খাবো, এটা অনেক মজার ছিল। এখন আমি খাবো গ্রিল শ্রিম্প সেটা এটা এত টেস্টি। যারা তোমরা লাঞ্চ অথবা ডিনার করতে চাও তারা ডেফিনেটলি এই প্ল্যাটারটা ট্রাই করতে পারো, আমি হাইলি রেকমেন্ড করবো, অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই দোলনাটায় বসেছিলাম। ভাই একটা ছবি তুলবো, ট্রাস্ট মি এই দোলনাটা এত পরিমাণ ধুলতে ছিল, একটা ছবিও তুলতে পারিনি। তারপর ভাবলাম যে থাক ছবি তোলা আমার কপালে না, একটা ভিডিও করি। ভিডিও করতে যেয়ে যদি দোলনাটা একটুও না ধুলে, আমি কি পরিমাণ স্ট্রাগল করতেছিলাম দোলনাটা ধোলানোর জন্য। যাই হোক, আমাদের লাইফে এরকমই হয়। তো তোমরা কোন ফ্রেন্ডকে নিয়ে এখানে যেতে চাও তাকে ভিডিওতে মেনশন করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।